আমাদের প্রথম স্পট বারথাং ওয়াটারফলসে। আর তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু জিপ লাইন রয়েছে। গুঞ্জাং মনেস্ট্রি, এই হচ্ছে মনেস্ট্রি। কেমন এনজয় করলে? 0 পয়েন্ট গেছিলে? এবার কিন্তু আমাদের এই ঘোড়ার ট্রিপে প্রচুর লোক রয়েছে। 8 জনের একটা টিম যাচ্ছি আমরা সিকিমে। কেমন মজা হতে চলেছে বুঝতেই পারছো। সামনে কামরায় কিছু লোক আছে, মানে 4 জন, আর এই কামরাতে রয়েছি আমরা 4 জন। আজকে মোটামুটি নর্থ বেঙ্গলে নেমেছি। নর্থ বেঙ্গলে নেমে বৃষ্টি কিন্তু আমাদেরকে স্বাগতম জানিয়েছে। আর এবার সিকিমে যাচ্ছি, এনজিপিতে নামিনি, শিলিগুড়িতে নেমেছি। আমাদের গাড়ি চলে এসছে আমাদের হোটেল থেকে গাড়ি নিতে। আমাদের পুরো টিম রয়েছে। বৃষ্টি হয়ে যারা সবার সাথে আলাপ করাবো, কিন্তু তার আগে আমাদের গাড়িতে লাগেজ তুলতে হবে। দেখো আজকে এই সিকিম ট্রিপে কিন্তু অনেকেই রয়েছে। কারা রয়েছে? সেরা মজা হতে চলেছে। এদিকে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, লাগেজ লোড হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, এখন পুরো লাগেজ প্যাকিং করে দেবে। আর খুবই এক্সাইটেড, কারণ বন্ধুরা সবাই এসছি এই ট্রিপে প্রথমবার। আর এই মানুষটার সাথে আমার প্রথমবার পাহাড় ট্রিপ হচ্ছে। ঠিক আছে, প্রথমবার হচ্ছে, আগে অন্য জায়গায় ট্রিপ হয়েছে। মানে এত আমরা একসঙ্গে ঘুরি টুরি, আশেপাশে যখনই থাকি প্রত্যেকদিনই আড্ডায় আমাদের ভুলেই গেছি যে এটা আমাদের প্রথম ট্রিপ। ঠিক আছে, কদিন কিন্তু খুব মজা হবে, ফাটিয়ে মজা করবো। এন্ড সকাল সকাল এখান থেকে গরম গরম ব্ল্যাক টি খেয়ে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। তো আমরা গাড়িতে উঠে গেছি। আমরা 3 জন পেছনে রয়েছে, এদিকে তুষার রয়েছে, দীপক রয়েছে, সবাই রয়েছে। এন্ড খুব মজা হতে চলেছে। এই হচ্ছে পুরো সিকিম গ্যাং। কিছুক্ষণ আসার পরে সেবকের আগেই আমরা, সেবকের রেল ব্রিজের আগেই আমরা একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আর ওই যে সেবকের যে টার্নিংটা, রাস্তায় টার্নিংটা ঘুরতে, যে পাহাড়ের দর্শন, এই অনুভূতিটা মানে নর্থ বেঙ্গলে যতবার আসি, এবার তো নর্থ বেঙ্গল না, মানে নর্থ বেঙ্গল হয়ে আমরা সিকিমে যাবো, বাট এই দিকটা যতটা আসি কোনোবার না বোরিংটা হই না। যে ওই পাহাড় দেখে, ওই পাহাড় দেখে আরও এক্সাইট যেটা থাকে ভেতরে সেটা আরও বেড়ে যায়। তো এখন সকালের ব্রেকফাস্ট করবো, পরোটা, ঘুগনি, ডিম টোস্ট ব্রেকফাস্ট করে দেন তারপরে আমরা আমাদের সিকিমের দিকে রওনা দেবো। অ্যান্ড এই চলে এসছে সকালের ব্রেকফাস্ট, পরোটা, ঘুগনির তরকারি আর রয়েছে আচার। এদিকে সবাই ব্রেকফাস্ট করছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। চলো গাইস, খাওয়া ডান। মজা হচ্ছে, বিশাল মজা হচ্ছে। অ্যান্ড ফাইনালি এই হচ্ছে আমাদের রুম দিয়ে দিয়েছে। রুম কিন্তু বিশাল পরিষ্কার রয়েছে, দেখতেই পাচ্ছ। একটা বেডে 3 জনের আরামসে হয়ে যাবে। এক্সট্রা ওখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এইদিকে জানলা খুললে একটা ভিউ দেখা যায়, বাট ভিউটা হচ্ছে তোমার এইদিকে জানলা খুললে ভিউটা ঠিক কিছুটা এরকম দেখা যায়। অ্যান্ড রুমের মধ্যে কিন্তু একটা টিভি রয়েছে। এইদিকে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেসিং রয়েছে, কোমোড পটি রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, একটা আয়না রয়েছে। আর এইদিকে কিন্তু একটা ছোট্ট আয়না রয়েছে। অ্যান্ড বেডের 2 সাইডে 2টো লাইট ল্যাম্প রয়েছে, কফি বানানোর কেটলি রয়েছে, মিনারেল ওয়াটার রয়েছে, কাছের গ্লাস রয়েছে, একটু সব রয়েছে। ওখানে 2টো সিট রয়েছে বসার জন্য। রুমে আমি, দীপক আর তুষার থাকবো। তো চলো এখন ফ্রেশ হবো। খুব খিদে পেয়েছে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে যাকে বলতে গেলে। ফ্রেশ হয়ে স্নান করে লাঞ্চ করবো। A few moments later. রাতে ডিনারে রয়েছে এখানে জিরা রাইস রয়েছে, এখানে রয়েছে একটা পনির ভেজ দিয়ে একটা তরকারি, এখানে রয়েছে চিকেন কষা, স্যালাড রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর খাওয়া শেষে মৌরি রয়েছে। এই হচ্ছে রাতের ডিনার আপাতত। বুফে সিস্টেম, সবাই যে যার মতো খাবার নিচ্ছে। তো চলো খাবার দাবার খাই। আর প্রচুর পরিমাণে ঠান্ডা, তো রাতে ডিনার এটা কমপ্লিট করি। কি বলছিস? খানা রেডি है तो खा ব্লগার। গুড মর্নিং। আজকে গ্যাংটকের ডে 2, আর আজকে আমরা গ্যাংটকের সাইট সিন করতে চলেছি। এই মানুষগুলো কিন্তু সবাই রেডি হয়ে গেছে গ্যাংটকের বিভিন্ন রকমের দারুণ দারুণ স্পটগুলো ভিজিট করার জন্য। আর তার সঙ্গে কিন্তু র ফুটেজ হবে, ঠিক আছে? ঠিক আছে, একদম ধামাকাদার ব্লগ হবে। কি সমস্ত করছে এই 2 ভাই গ্যাংটকে ফার্স্ট টাইম এসেছে। ওরা 2 জন, আমিও ফার্স্ট টাইম না। এখন যাবো আমরা গ্যাংটকের প্রথম সাইট সিনের দিকে। এন্ড সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল। আর আমি এই সুকাসা হিলসের সাথে পুরো গ্যাংটক ভ্রমণটা করছি। দারুণভাবে তাদের ফ্যাসিলিটি দিচ্ছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে পুরো টোটালটা ঘোরানো। অ্যান্ড এইদিকে নতুন কাপেল যাদেরকে তোমরা অনেক ভিডিওতে দেখেছো হয়তো, আমার দিব্যেন্দুর ওয়াইফ রয়েছে। কেমন লাগছে বল গ্যাংটক ভ্রমণ করে? হ্যাঁ, 2 দিন তো ঘুরে নিলাম, 2 দিন ঘুরে নিলাম, আরো 3 দিন ঘুরবো। এখনো পর্যন্ত প্রচুর এনজয় করছি। এইদিকে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, 2টো গাড়ি চলে এসছে। দেখো আজকে গ্যাংটকের আমরা টোটাল 7টা সাইট সিন কভার করবো। তার মধ্যে অনেক দারুণ দারুণ জায়গা তোমাদের সামনে তুলে ধরবো।
আর আজকে আমরা প্রথমে গ্যাংটকের সাইট সিন করতে চলেছি। প্রথম পয়েন্ট হচ্ছে বারথাং ওয়াটারফলস। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট বারথাং ওয়াটারফলসে। এই যে পেছনেই রয়েছে ফলসটা, বাট আমরা আগেও এসেছি, বাট এখন জল শুকিয়ে গেছে, ওর জন্য ফলসটা দেখা যাচ্ছে না। এই পতাকাগুলো ভাই, এই পতাকার সাথে পেছনের পাহাড়ের ভিউটা যা সুন্দর লাগছে না। এইদিকে হচ্ছে সেই ফলসটা, ওখান থেকে জলটা পড়ে, জলটা কিন্তু শুকিয়ে গেছে। বারথাং ওয়াটারফলসে এসেছি, আর এই ফলসটা কিন্তু জলটা এখান থেকে পড়ে, জলটা এখন শুকিয়ে গেছে, ওর জন্য জলটা দেখা যাচ্ছে না। আর তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু জিপ লাইন রয়েছে, ঠিক আছে? তো জিপ লাইন ওখান থেকে শুরু করে এই পর্যন্ত হয়, জিপ লাইন আছে চড়ার। আর এদিকে ফলস রয়েছে, ফলসটা তো জল শুকিয়ে গেছে। এবার আমরা যাবো দ্বিতীয় স্পটে। প্রহ্লাদ এখন ফল খাচ্ছে, কেমন লাগছে খেতে? এটা খাইয়ে দাও। যাক না, আমি সেটা বললে ব্লগটা শুরু করে দিয়েছি। দারুণ খেতে। কিনে খা, খাও, কিনে খা, পয়সা আছে, ব্লগ বানিয়ে পয়সা ইনকাম। এটা কি করলি তুই? তো আমরা চলে এসেছি দ্বিতীয় স্পটে, গুঞ্জাং মনেস্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রি। গুঞ্জাং মনেস্ট্রিতে ঢোকার কিন্তু 10 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে আমাদের। দীপক, এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে, ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে গ্যাংটকের এই ওয়েদারটা আমার এত ভালো লাগে। আর এই হচ্ছে গুঞ্জাং মনেস্ট্রি, ঠিক আছে? তো মনেস্ট্রিটা এই এত সুন্দর, আমি আগেও অনেকবার এসেছি এখানটায়। আর চারিপাশটা খুব সুন্দর করে সাজানো, একদম এখান থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দরভাবে দেখা যায়। দীপক এখন সবার ছবি টবি তুলছে, যাই হোক। আর এই তিবেতিয়ান ফ্ল্যাগগুলো এত সুন্দর হাওয়াতে উঠছে না, এর জন্য আরও বেটার লাগছে জায়গাটাকে দেখতে। আর মনেস্ট্রির এক একটা পার্ট রয়েছে, আর এই হচ্ছে টোটাল মনেস্ট্রিটা। আর এইখান থেকে পুরো গ্যাংটক শহরের ভিউটা তোমরা এনজয় করতে পারবে। আর দূরে দেখা যাচ্ছে হেলিপ্যাড, এই যে গ্যাংটক শহরের হেলিপ্যাড দেখা যাচ্ছে দূরে, ঠিক আছে? এইখানে হচ্ছে হেলিপ্যাড, একটা হেলিকপ্টারও দাঁড়িয়ে আছে। আর গ্যাংটক শহরটা পুরো দেখা যায় এই গুঞ্জাং মনেস্ট্রিটা থেকে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। মিষ্টি ঠান্ডা ওয়েদারের সাথে এখান থেকে দাঁড়িয়ে থাকলে তুমি বোরিং হবে না, মন এমনিই ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আমরা যাবো এখান থেকে আমাদের তৃতীয় নম্বর স্পটে। আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি তাসি ভিউ পয়েন্ট। সিঁড়ি দিয়ে অনেকটাই উঠতে হলো তাসি ভিউ পয়েন্ট। আর এখান থেকে জাস্ট ভিউটা চুমু লেভেলের লাগে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মেন রেঞ্জটা দেখা যায়, বাট ফগি ওয়েদার, জানি না কত দূর কি দেখা যাবে। হাই অ্যান্ড ফাইনালি তাসি ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে রাজা রানী ড্রেস পরে ছবি তোলা যায়, ভিডিও করা যায় এরকম, ঠিক আছে? আর সামনের ভিউটা এরকম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, বাট ফগি ওয়েদার বলে দেখা যাচ্ছে না। সামনের ভিউটা ঠিক কিছুটা এরকম, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, বাট ফগি ওয়েদার বলে দেখা যাচ্ছে না, বাট ভালো লাগছে। এখানে কিন্তু এলে এরকম তোমরা রিলস টিলস বানাতে পারবে বেশ। এখানে কিছু বাঙালি পর্যটককে পেয়ে গেলাম। কেমন লাগছে ঘুরতে এসে? কেমন এনজয় করলে? 0 পয়েন্ট গেছিলে? আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে? কালকে নাথুলা, কালকে আমরাও নাথুলা, মানে তোমাদের সাথে আমাদের কি ম্যাচ হয়ে গেছে। যাই হোক, এনজয় করো, টাটা। এই তাসি ভিউ পয়েন্ট থেকে কিন্তু তোমরা এই টেলিস্কোপে ওই 7200 ফুট ওপরে একটা হনুমান মন্দির রয়েছে, যেটাকে এখান থেকে দেখা যায়। আর এটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা दिखता है क्या? सकाले दिखता है क्या? वेदर क्लियर होना चाहिए। आपको बंगाली मालूम है? थोड़ा। ओके ओके। তো এই হচ্ছে টেলিস্কোপ, ওখান থেকে হনুমানজির মন্দিরটা দেখা যায়, হনুমান টক দেখা যায়। যাই হোক, বেশ ভালো লাগছে। ইভিনিং টাইমে এলে এখান থেকে অনেক কিছু দেখতে পারতাম, ফগি ওয়েদারটা থাকতো না, সানসেটটা দেখতে পারতাম, কিছু ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাবো। আমরা 4র্থ নম্বর ভিউ পয়েন্টে চলে এসেছি, বাট এটাতেও ফলস রয়েছে, বাট জল নেই, জল শুকিয়ে গেছে। যেহেতু এখন চারিদিকে বরফ জমে আছে, তো তার কারণে জল শুকিয়ে গেছে। এই যে আর নামলাম না, পাহাড়ের ওপরে বরফ জমে আছে বলে তাই এই সমস্ত ফলসগুলো শুকিয়ে আছে, জল পড়ছে না। তো আমরা এখন যাবো 5th নম্বর আমাদের ভিউ পয়েন্টে। আর এই ফুল গাছটা হচ্ছে রডোডেন্ড্রন ফুল গাছ। এটা দিয়ে হচ্ছে মেনলি তোমার রেড ওয়াইন তৈরি হয়, এই ফুলের পাপড়ি দিয়ে, দেখতেই পাচ্ছ, এটা ছেঁড়া যাবে না। অ্যান্ড নার্সারি রয়েছে পুরোটাই। এবার কিন্তু আমরা যাচ্ছি অর্গানিক ভিউ পয়েন্টে। নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি অর্গানিক ভিউ পয়েন্ট। ওখান থেকে এই ভিউটাই দেখা যাচ্ছে, অর্গানিক ভিউ পয়েন্ট। আর এখানে কিন্তু প্রচুর কেনাকাটার দোকান রয়েছে, তোমরা যেখান থেকে অনেক কিছু কিনতে পারবে। দেখো বুদ্ধ মূর্তিগুলো রয়েছে, এইগুলো রয়েছে। আমার তো কেউ নেই, সিঙ্গেল মানুষ, কারোর জন্য কিছু কেনার নেই। ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা আমাদের 7ম নম্বর ভিউ পয়েন্ট, মানে আজকের যেটা শেষ ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে গণেশটক। গণেশটকে এই নিয়ে আমি দ্বিতীয়বার আসছি, তুষার আর আমি প্রথমবার এসেছিলাম। এই দোকানটা থেকে আমরা সেই ফুচকা খেয়েছিলাম এইখানে। তখন এত দোকান ছিল না, এখানে একটা দোকান ছিল, বিকালের দিকে এসেছিলাম, ওখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, সেই সন্ধ্যা হয়ে দেখছিলাম। গণেশটকের ওপর থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর দেখা যায়। চলো, ওপরে একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে। অ্যান্ড এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম গণেশটকের এখানে।
এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে কিন্তু তোমরা ডালাও কিনতে পারবে এখানে। এই হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, ঠিক আছে? তো চলো একটু ভেতরে গিয়ে পুজো দিই। এই হচ্ছে গণেশ চকের গণেশ মন্দির মেন, ঠিক আছে? যাই ভেতরে যাই, গিয়ে নমস্কার পুজো টুজো করে আসি। ভেতরে গেলাম, মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিলাম, ঠাকুরের সামনে প্রার্থনা করলাম, প্রসাদ খেলাম, তিলক লাগিয়ে দিল, খুবই ভালো লাগলো। খুব পুরো একটা সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গাটাই তোমাদেরকে দেখাই। এই যে পুরো জায়গাটা কিছুটা এরকম দেখতে। কেমন লাগছে ভাই? হ্যাঁ, তো ভিউ ফগি ওয়েদার, যেখানেই যাচ্ছি ফগি ওয়েদার আজকে। এই ফগি ওয়েদারের জন্য দূর দূরান্ত যেগুলো রয়েছে ওইগুলো দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যায়, বাট এই ফগি ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না। হানিমুনে এসে রাজা রানী ড্রেস পরেছে, যদিও বা এরা রাজা না, আমার মন্ত্রীর দায়িত্বটা সামলাচ্ছে। না না, এটা বলছি সিকিমের রাজা আমি, সিকিমের রাজা আমি। আর এ হচ্ছে, বললাম না, যাই হোক ভালো লাগছে। হোটেলে চলে এসেছি, হোটেলে এসে ফ্রেশ হলাম, এবার দুপুরে লাঞ্চ করবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, লাঞ্চ করে একটুখানি রেস্ট নেবো, দেন তারপরে যাবো আমরা এমজি মার্কেটে কিছু কেনাকাটা করতে। আচ্ছা, এমজি মার্কেট বলছি, যেহেতু ওটা মার্কেট টাইপের, এমজি মার্ক বলে, আমি মার্কেট বলছি। অ্যান্ড দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, আর লাঞ্চে কিন্তু ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল, আর রয়েছে ডিম কারি। খাবার দাবার কিন্তু টু গুড খেতে। পুরোটাই বলতে গেলে ফগি ওয়েদার, দারুণ লাগছে, হালকা মিষ্টি ঠান্ডা, আর এই বক্সে গান চলছে। আর ইভিনিং টাইমটা আমাদের হোটেলের ছাদ থেকে এত সুন্দর একটা ভিউ এনজয় করছি। দুপুরে লাঞ্চ করার পরে একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন আবার ড্রেস করে বেরিয়ে পড়লাম এমজি মার্কেটের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আজকে কিছু কেনাকাটা করবো, ওখানে ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো। এমজি মার্কেট তোমাদের সামনে এই ভিডিওটাই আমি তুলে ধরছি, দেখতে কেমন লাগে রাতের বেলার এমজি মার্কেটের সিন। ফাইনালি আমরা চলে এসেছি এমজি মার্কেট, ঠিক আছে? এমজি মার্ক বলে এটা, তো মার্কেট যেহেতু, তো আমি বলছি মার্কেট। ঠান্ডা আছে ভালোই, অ্যান্ড আমি গ্যাংটকে যে কবার এসেছি আমি এমজি মার্কেটে আসি, ভালো লাগে। এখান থেকে কফি, মোমো টোমো খাই, রেস্টুরেন্টে আছে, অনেক রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, টাইম স্পেন্ড করি। জায়গাটা না আগের থেকে খুব ভালো করে সাজিয়েছে পুরো এমজি মার্কেটটা, ঠিক আছে? জায়গাটা খুবই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখানে কিছু ছবি তুলছি, সুজয় আমাকে কিছু ভালো ভালো ছবি তুলে দিচ্ছে, যেগুলো তোমাদের দেখতে হলে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে হবে। আর এখানে না একটা পান্ডা রয়েছে, কি ভাই ছবি তুলে দেবো তোকে? এখন দাঁড়িয়েছি এই দোকানটায় মোমো খেতে, ঠিক আছে? এখানে মোমো অর্ডার দেওয়া হয়েছে, 2 প্লেট চিকেন মোমো। বললাম তা কি মোমো অর্ডার দিয়েছো? চিকেন মোমো, আবার কি মোমো? এই আমরা খাচ্ছি এখন গরম গরম চিকেন মোমো। একটা খেয়ে দেখ কেমন লাগছে। আর এই মোমোটা খাওয়াচ্ছে আমাকে তুষার, কারণ ওকে সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি আমি। দারুণ খেতে। এবার এমজি মার্ট থেকে ঘুরে এলাম, এই জাস্ট হোটেলে এসেছি। আর রাতে ডিনারে কি কি আছে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রাতে ডিনারে রয়েছে এইদিকে ফ্রাইড রাইস রয়েছে, এগ মাঞ্চুরিয়া রয়েছে, আর এইদিকে রয়েছে চিলি চিকেন রয়েছে, ঠিক আছে? তো আর এইদিকে স্যালাড রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। এই হচ্ছে রাতে ডিনার, বুফে সিস্টেম রয়েছে। কিরে কেমন লাগছে খাবার দাবার? খাবার দাবার কেমন লাগছে? এই ফাইনালি আমি রাতে ডিনার নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে, সাজিয়ে নিয়েছি। আর এইদিকে তো এরা ডিনার করতে বসে গেছে, এদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, খিদে আমারও পেয়েছে। কেমন লাগছে ভাই খাবার দাবার? যাই হোক, চলো রাতে ডিনারটা কমপ্লিট করি। এত সুন্দর ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, ডিনারটা কমপ্লিট করে দেন তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। এবং আমরা পরের দিন সকালে বেরিয়ে গেছিলাম লাচেনের উদ্দেশ্যে। লাচেন থেকে আমাদের যাত্রা হবে 0 পয়েন্টের উদ্দেশ্যে। সেই ব্লগ নিয়ে আসছি, অপেক্ষায় থাকো তোমরা।